আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওই যে আপনার জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লা কোন ঠিক কিনে। ও বাবা আসাই যায় না, খেলা হবে আমরা কি খেলবে চাইছি তোমার সাথে, এবিসি খেলা হবে। বাংলাদেশের জনগণ শুনে শুনে বিতৃষ্ণ হবে। যখন খেলার জন্য রেডি হয়েছে টাকাটা পেল আর নাই, পলাইছে কই গেল আর নাই, নাই 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 কই গেল, যাতে দাড়ি কেটে বসে রয়েছে লার উপরে। হায় হায় হায়, দাড়ি কেটে নৌকাটা বসে রয়েছে। দাড়ি দেখলে মনে হয় তার দাড়িটা কি দেখছেন না, দাড়ি দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে। আর ওর চেহারা দেখলে মনে হয় আজরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু। ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পাইছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মানুষকে সতর্ক করে জানা দিচ্ছে আর বলছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা একটা ইমামা। ইমাম মানে হলো বাদান, সেই ইমামটা হলো আপনার কোন ইমাম। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কাট আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগারের ইমাম বানাও, সেইটা হলো আপনার এই ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর একটা হলো দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা। তাহলে আল্লাহ বলল তুমি ইমাম বানাও। আর 16টা বছর আমরা ইমাম বানাইতে পারি নাই। ভোটের মাধ্যমে যাকে আমরা আপনার সুন্দর একটা ইমাম বানাবো, ভোটের মাধ্যমে বানাতে পারি নাই। দিনের ভোটে রাইতে গুতো নিছে। কথা কম, কথা কাট না না। আয়াতটা আমার উপরে আল্লাহ মাত্র মুখে নাযিল করলো, আমি মুখে বানালাম আয়াত। তাহলে আল্লাহ বললো ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, আপনার থানার ইমাম, রাষ্ট্র ইমাম। কথা কাট। তা আমরা বললি রাজনীতি মনে করেন কেন? ও লরম পা বাচ্চু আনসারি 16 বছর বানাইতে পারিনি সেই ইমাম। ও বাবা, আমার এলাকার এক মুরব্বী গেছে ভোট দিবে, চাষা কোন যান, বাবু জীবনে বাঁচবো কি না আসবো, শেষ ভোট একটা যোগ্য প্রার্থী দিয়ে আসি। লোকটা গেছে আর ওখান থেকে বলতে, ও চাষা তোমার ভোট হয়ে গেছে। ক কি বাবু? বাড়ির যান চাষিমাক বলেন গা। কি বলবো? তোমার চাষিমা জানি ভোট দিতে আসি না, চাষিমার ভোট হয়ে গেছে। ক কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না কে? এই কয় লোকটা শিক্ষু।
কারণ যখন লোকটা কান্নাকাটি শুরু করছে গড়াগড়ি করে, সব লোক আসে, পুলিশে এসে বাসি ভু করতেছে। চাচা কি হয়েছে? না বাবা, তোমরা পুলিশ, তোমাদের কাছে বললে বিচার পাবো না। কও কি বাপু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? ঠিক আছে দাঁড়াও, 6 মাস আগে তোমার শাশুমা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশের লাখো কাবুল্লে হইলে সময় পায়। মানুষের হক কিভাবে তুমি নষ্ট করছো? করে যা মামুর বাড়ি ঠিক মতো বসে আছো। আর এই মমতা দিয়ে দেশটাকে জাহান্নামে তার বন্ধরে নিচে, যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা নিয়ে মমতাজের মতন একটা নর্তকী কেন দেওয়া হয়েছে? আর তোমরা হাততালি বাজছো। কথা কি অবস্থা বলতেছি? নবী এই মানুষটাকে দেখে বাদান আপনার চোখের পানি ফেলে কালিতে লাগলেন, এমন ভাবে বাদান পুড়িয়া গেছে, জলসা ধরে গেছে, জায়গা থেকে বাদান উঠে গেছে। মানুষ পুড়ে গেলে যেমন হয়, এই রকম পুরা একজন মানুষকে রাসূলকে দেখালেন, আবার পাকা দাঁড়ায় হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে মানুষ তো কবরের মধ্যে থেকে যখন বের হইল, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর এই লোকটাকে দেখে কেন কাঁদেন? নবী বলে, জিবরাইল, দুইটা মানুষ হারার হালাত আমাকে তুমি বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, আল্লাহর বিধিবিধান মানছে, বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফেলে, ইউকুবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই লোকটা বিবাদর কাতারে দাঁড়াবে। আর আল্লাহ নবী বললেন 2 নাম্বার লোকটার কারণ বুঝলাম না। নবী বলে, 2 নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষের তৈরি করা নিয়ম আর নীতি বিধিবিধান, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন শাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন শাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। ও বাবা, ভালো করে লক্ষ্য করে শুনবেন, যে এই লোকটা বাদা নামাজ পড়বে, কিতাবের মধ্যে দেখছি তার কবরটা আল্লাহ ফুলের বাগান বানাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদের নামাজ সম্পর্কে একটু ধারণা দিলাম। আল্লাহু আকবার কোন। ও বাবা, আহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওয়া যারা ঈমান আনছো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছো, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো বাজার 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। জোরে কোন ঠিক কিনে? যেই যুবকের হাতে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না এখন তো ঠিকই করবে না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে আপনি মসজিদে যাবে বাইতেছেন, ভেস্তে চাইতেছেন, আল্লাহ ভেস্তে দেও। আল্লাহ কয়, দেবো রে, তুই আগে আমার কাছে আয়। এই যে আপনাদের কি গ্রাম? এই চুয়াডাঙ্গা জগন্নাথপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, ভালো করে শোনেন, জগন্নাথপুর গ্রামে
50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন জগন্নাথপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে আপনার লাইনে রয়েছে। না না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মনোজাত করতেছে। কথা কয় না, কি মনোজাত করতেছে? রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাত 10টা নাই, 9টা নাই, 7টা নাই, এক এক যুবক এক এক জায়গা, কেউ নাই, নিগুম জায়গা, নীরবে যা বসে এইরকম করতেছে। না, ও এখানে বসে কি করতেছে? না, কাশফুল কুফর করতেছে। দাদা দাদি মরে গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খেতে খেতে দেখতেছে। না, ও আল্লাহর ওলি, ছেলেকে আল্লাহর ওলি বানাচ্ছেন। এক একটা বাপ, এক একটা মা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, মানে ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। ফাঁকা জায়গা অন্ধকারে বসে তোমার মা আর তোমার বাবার কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে, সেই কিনে ও থামাচ্ছে। কথা কয়, কথা কয়, স্ত্রী করে থুয়ে যাবো আজকে। হয় জগন্নাথপুর আসবো, চুয়াডাঙ্গা না আসলে কি হবে আমার? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে বাবা মসজিদে তো ফেমা দিয়েছ, রব্বানা জালাম না। বাবা তোর ফেমানের 5 পয়সার দাম লাগে। কত কত তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইলের পরিবর্তন একটা পিস্তল দিয়ে একটা মানুষকে খুন করিয়া তা ও জেল খাটবে। ও শত শত মানুষকে খুন করতেছে ওই মোবাইলের মধ্যে। কথা কও কি এবি বেমা? তোর বেমানের তো 5 পয়সা দেন, আমার মসজিদে কম ব্যবহৃত মোর দিয়ে দিয়ে তো ছেলের হাতে টাচ মোবাইলে তুই ব্যবহার দিতিস, বদমাইশি টাকা বাঁচবে। ব্যবহার তোর বেমানের 5 পয়সা দাম নাই। আজকে আমি স্টেডি করিয়ে থুয়ে যাবো। খুব খারাপ লাগতেছে ভাই, তাই না? খুব কষ্ট লাগতেছে। আরে ভাই কথাগুলি শোনে, আমি করতেছি ভালো কথা, কোরআন হাদিস যা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এত টাকা চেহারা কি একবারই খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান বাইরে 30 বছর আগেকার ঘটনা দেখে। 30 বছর আগে বাজার দেখছি আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5-6 মাস, 5-6 বছর যখন বয়স হয়েছে, মা একটা বাদান আমপাড়া তুলে দিছে। বাবা আমপাড়ালা, আমপাড়া তো আপনি বুকে নিয়ে এরকম করে, শীতের তো পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীতের মধ্যে কেমন করে আমি মক্তবে মাদ্রাসায় পড়তে যাব। মা কি করছে? বাবারও লুঙ্গি টান দিয়ে নিয়ে বাস করিয়া বাই দিয়ে দিছে। কথা কন, মিয়া যদি থাকছে মিয়াকে বলছে তুমি আম পাড়ালা, মিয়া তো আম পাড়া হাতে নিছে, চুমা দিছে, বুকে লাগাইছে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে মেয়েটা কলে মা তুমি মক্তবে যাও, মাদ্রাসায় যাও। মেয়েটা থরথর করে কাঁপে, মা শীতের মধ্যে আমি কেমন করে যাব? মায়ের শাড়ি বাস করে আইনা বাইরে দিছে, মক্তবে যাও। আর এখন একটা ছেলে মেয়ের বয়স যদি 1 বছর হয়, তার হাতে বাদাম তুলে দেয় হলো টাচ ফোন। কথা কও, এই ছেলে এই মেয়েটা জন্ম নিয়ে এত বড় পাপ করছে, এই ছেলে আর মেয়েটা জাহান্নামে দেওয়ার জন্য তোমরা ঘরে বাইরে যদি উঠে পড়ে লাগছে, কি অন্যায়টা করছে? কথা কয় না রে। সব করে দিচ্ছে, সব করে দিচ্ছে না, ওকে দোষকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওরা 8-9 বছর বয়স, 1 বছর বয়স, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। তার কারণটা কি? ও তুমি লুচ্চমি করো, ছেলে মেয়েকে শিখেছে। কোথাও পাবলি তুমি কি লুচ্চমি কম করো মোবাইলের মধ্যে? তুইও করিস, তোর ভোকও দেয়। এদিক টাকা আমুদ দিবেন বসবো যে হ্যাঁ ওই পথের পথিক। যার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও সে জীবনে একবার দিবে ল্যাংটা ছবি দেখায় নাই, আমি আর বিশ্বাস করি না। কারণ শোনে, হাসেন না, হাসির কথা বলতেছি না। এই যে আমি বাথরুম মোবাইল নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় আল্লাহ ভ্রমণ করাইছি। আমার টাচ মোবাইল লাগে না, তোমার লাগে। আমি এক পীর সাহেব বললাম, তুই পীর মানুষ, তুই মানুষের বুঝাই আল্লাহ রাস্তা নিয়ে যাবি, তুই পীর, তোর কাছে টাচ মোবাইল কে? আমার কয় কি হুজুর খবর আমি পড়ি। আমি কি খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায় আর বিলাতের বল টাইনিয়া কোন জায়গায় নিচে নামাচ্ছে, ওইগুলো তুই দেখিস। হ্যাঁ, তুই
তুই মানুষকে বুঝা, তুই একজন পীর মানুষ, তুই মানুষকে বুঝিয়া জাহান্নামের হাত থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দেখা দিবি। তোর হাতে স্ক্রিন টাচ মোবাইল, আমার কাছে নাই, কারণ স্ক্রিন টাচ মোবাইল ঘাটলি একজন মহিলা আসতেই পারে। কথা কর, আমি স্ক্রিন টাচ রাখি না, আমি বাটন মোবাইল রাখি, কারণ স্ক্রিন টাচ যদি রাখি একজন মহিলা আমার মানে দুর্বলতা আছে, একজন মহিলা আইসা আমার দিকে তাকা যদি পিকু পিকু, তাহলে তো আমার চোখের চেনা হয়ে গেল। তাহলে তুই পীর সাহেব, তুই তোর মানে তুই টান দিলি মহিলা আসবে, আর মানে হলো যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যান্ডটা ছবি দেখে না, আমি বিশ্বাস করি না, ওদের লুচ্চ। এই জন্যই আলেমরা বাড়িতে মিলে পড়ায় না, ডাক্তার কিন্তু ডাক্তারের বউ সিজার করায় না, আর পীরের বউ পীরের কাছে কোনোদিন মুড়ি হয় না, জানে ধরে 1 নম্বর লুচ্চ। কি স্ত্রী করিয়ে থুয়ে যাবে? কথা কি খারাপ বলতেছি নাকি? কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে বাস্তব যদি চান, যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে আমি নিষেধ করি না, আপনি একটার কাছে 5টা ব্যবহার করেন, আর যার কাছে টাচ ফোন নাই আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, পায়ে ধরি, টাচ মোবাইল লিস না ভাই, লিস না। যদি বেহেশতে যেতে চাই, আল্লাহর কসম করে আমি বলতে পারি, পৃথিবীর ভিতরে টাচ মোবাইল যারা ব্যবহার করে ওরা বেহেশতে কারা যাইতে পারবে না পারবে জানি না, বেহেশতের মালিক কে। তবে আমি শিওর শতকরা 90% মানুষ বেহেশতে যাইতে পারবে না, কারণ মহিলার ছবি আছে, চোখের জিনা হবে। কথা কর, ওরে বাবা, আমার বসা দিয়ে কিভাবে চলে যাচ্ছে? আচ্ছা, আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? না না, খারাপ লাগে কোন, আমি থুয়ে চলে যাই, আমার পারলি ঠেকার কোরআন হাদিস আমার ঠেকার লাগবে। আমি আপনাদের কোরআন হাদিস যা বাস্তবের সাথে মিল করে কথাগুলি বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, কারণ এই ওয়াজ করলে তো সব বক্তার দাওয়াত দেয় না, আর আমি দাওয়াতের চিন্তা করি না, আমি মানুষকে বাঁচানোর চিন্তা করি, যে মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচা, এই জান্নাতের রাস্তা দেখান যায় কিনা। জান্নাত দেওয়ার মালিক তো আমি না, জান্নাত দেওয়ার মালিক কি? আল্লাহ। একেবারে কেউ খারাপ লাগতেছে ভাই, কথাগুলি শোনে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মানুষকে সতর্ক করে জানা দিচ্ছে, আর বলছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা একটা ইমামা। ইমাম মানে হলো বাদান, সেই ইমামটা হলো আপনার কোন ইমাম? ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেইটা হলো আপনার এই ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর একটা হলো দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলল তুমি ইমাম বানাও, আর 16টা বছর আমরা ইমাম বানাইতে পারি নাই। ভোটের মাধ্যমে যাকে আমরা আপনার সুন্দর একটা ইমাম বানাবো, ভোটের মাধ্যমে বানাতে পারি নাই। দিনের ভোটে রাইতে গুতো নিছে। কথা কম, কথা কার? না না, আয়াতটা আমার উপরে আল্লাহ মাত্র মুখে নাযিল করলো, আমি মুখে বানালাম আয়াত। তাহলে আল্লাহ বললো ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, আপনার থানার ইমাম, রাষ্ট্র ইমাম। কথা কার? তা আমরা বললি রাজনীতি মনে করেন কেন? ও লরম পা বাচ্চান সারি 16 বছর বানাইতে পারিনি সেই ইমাম। ও বাবা, আমার এলাকার এক মুরব্বী গেছে ভোট দিবে, কোন চাষা কোন যান, তাই বাবু জীবনে বাঁচলো কি না আসলো, শেষ ভোট একটা যোগ্য প্রার্থী দিয়ে আসি। লোকটা গেছে, আর ওখান থেকে বলতে, ও চাষা তোমার ভোট হয়ে গেছে। ক কি বাবু? হয় বাড়ির যান চাষিমাক বলেন গা। কি বলবো? তোমার চাষিমা জানি ভোট দিতে আসি না, চাষিমার ভোট হয়ে গেছে। ক কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলেন না কে?
এই কয় লোকটা শিক্ষু। যখন লোকটা কান্নাকাটি শুরু করছে গড়াগড়ি করে, সব লোক আসে, পুলিশে এসে বাসি ভু করতেছে। চাচা কি হয়েছে? না বাবা, তোমরা পুলিশ, তোমাদের কাছে বললে বিচার পাবো না। কও কি বাপু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? ঠিক আছে দাঁড়াও, 6 মাস আগে তোমার শাশুমা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না কে? পুলিশের লাখো কাবুললে হইলে সময় পায়। আহা রে আহা হা, মানুষের হক কিভাবে তুমি নষ্ট করছো? করে যা মামুর বাড়ি ঠিক মতো বসে আছো। আর এই মমতা দিয়ে দেশটাকে জাহান্নামে তার বন্ধরে নিচে, যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গা নিয়ে মমতাজের মতন একটা নর্তকী কেন দেওয়া হয়েছে? আর তোমরা হাততালি বাজছো। কথা কি অবস্থা বলতেছি? আমার বহু বউ মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কামরুল কাকা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে আপনার জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি? দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? চিল্লা কোন ঠিক কিনে? ও বাবা, আসাই যায় না, খেলা হবে, আমরা কি খেলবে চাইছি তোমার সাথে? এবিসি খেলা হবে। বাংলাদেশের জনগণ শুনে শুনে বিতৃষ্ণ হবে। যখন খেলার জন্য রেডি হয়েছে, টাকাটা পেল আর নাই, পলাইছে, কই গেল আর নাই, নাই নাই নাই, কই গেল? যাতে দাড়ি কেটে বসে রয়েছে লার উপরে। হায় হায় হায়, দাড়ি কেটে নৌকাটা বসে রয়েছে। দাড়ি দেখলে মনে হয়, তার দাড়িটা কি দেখছেন না? দাড়ি দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছে। আর ওর চেহারা দেখলে মনে হয় আজরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু। ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পাইছে। তোরা কোন ভালো বউ ভাবি না রে বয়। হ্যাঁ হ্যাঁ বয় বয়, আমি দোয়া করবো, আমি মোসাবির মানুষ, দোয়া করবো, মোসাবিরে দোয়া কবুল হয়, তাহলে ভালো বউ ভাবি। হ্যাঁ বয়। আর তোরা যারা দাঁড়া আছিস বাপ, যদি ভালো বউ পাস 6 নম্বর ভাবি, একটা ওয়াজ করবো। এদিক টাকা রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, এ কথা রসুল বলছে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। কথা কন, এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে মেয়েরা, ছেলেরা মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 6টা প্রেম করছে, 8টা প্রেম করছে, 8টা বউ, 8টা ভালোবাসা মানে 8টা বউ। ও তোর মুখে স্ত্রী করা হচ্ছে না, তাই না? ও সাথে কেন হুজুর আমাকে স্ত্রী করে না? কে তোর করবো, তোর বাপে করবো, তোর মাকেও স্ত্রী করেছে রে। তুই ভাবছিস কি? এদিক টাকা
চেহারা কি একেবারে খারাপ নাকি? হ্যাঁ, ক্লিয়ার চেহারা। শোনেন আমার ভাইয়ের আমার, সেই যুবক যুবতী বিয়ে করবে, একদিন আমরা যুবক ছিলাম, আমরা বিয়ে করছি, আমাদের বাসর ঘর হয়েছে, আল্লাহু আকবার কোন। আর যারা বিয়ে করো নাই তাদেরও কিন্তু বাসর ঘর আছে, বাসর ঘরে যাইয়া 4টে কাজ করা লাগবে, বিবির 4টে ভাঙিয়ে চুমা দেওয়া লাগবে, আর 1-2 রাকাত নফল নামাজ পড়া লাগবে, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। যুবক রে বাসর ঘরে যাইয়া বিবিকে 4 অঙ্গে তুমি সুমন দিবে, দিয়ে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যদি মোনাজাত করে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কান আল্লাহু আকবার। যুবকটা বিয়ে করছে, বাসর ঘরে যাইবে, যাইয়া বাদাম 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু তা না, বাসর ঘরে যায় মনে মনে ভাবতে যে আমি 8টা ঠকা আইছি, আমি যেটা নিয়ে আইছি এইটা সলিড সলিড ভাবে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি, আজকে তোমার আমার বাসর ঘর, আজকে ইবাদত করবো, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবে, তুমি গান গাও। বলতেছে বিবি রে আমার সাথে জেতা মানুষ আল্লাহর জমিনে, আমি 8টা ঠকা তোমাকে নিয়ে এসে আমি জিতছি। কয় ব্যাপার, কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে দাঁড়া দাবাস করে খাটের উপর পড়ে গেছে, স্বামী হাত বেড়ে টেনে তুলছে, কি হয়েছে তুমি ঠিক আছো তো? হে ঠিক আছি। স্বামী বলতে তুমি কইলে কে? বিবি বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কা তুমি যে 8টা ঠকাইছো, ভাবছে যে আমি 8টা ঠকাইছি, যেটা পাইছি এইটা সলিড। তুই যদি 8টা ঠকা আসিস, তোর বউ 13টা ঠকা, তোর ঘরেতে লাল শাড়ি পরে গুমুট দিয়ে বসে আছে। কথা তো এখনো বাঁচতে চেষ্টা ভয়, নইলে খবর আছে তো গানে। তোরা বসবি না বাপ, কে 3 হলো বসবে না। তাহলে চলবে তো কিছু সময়। আচ্ছা আমার সাথে আখিরে মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? আচ্ছা কার কার আছে তো ওয়াদা দেন তো দেখি। যারা হাত দেখেন হাত তোলে নাই, ওরা কোন নবীরও শত্রু আল্লাহরও শত্রু। যার হাত তোলে নাই কেটা দেখেন, এই হাত যারা তোলে নাই ওরা কোন ওই দলের লোক। কে এখন হাত তুললে কে? হাত নামা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর, এই নামাজের জন্য কোরআনের জন্য আল্লাহর নবী বাদান দাওয়াত দিয়েছে। আমার নবী প্রত্যেক দিন দাওয়াত দিয়ে দিয়ে বাদান বাসায় আসতে রাত বাজছে, বাদান রাত 12টা যখন বেজে গেছে, আমার নবী গভীর রাত গভীর রজনীতে আমার নবী বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কয় আমি যতদিন যতবার আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে গেছি, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়।
আর চুয়াডাঙ্গা শহর থেকে আপনি আসলেন, আমাদের খাদিজা শুয়ে আছে, রাত 12টার পরে যা ডাক দিবেন, খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, সেইতে ওঠে, না না একই একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা যা নক করলেন, খাদিজা অমনি দরজা খুলে দিলেন। আমার নবী যখন খাদিজাতুল কুবরা দরজা খুললেন, আমার নবী মা খাদিজার চোখের সাথে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, এমন সময় নবীর আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে, চিল্লা করে আল্লাহু আকবার। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন, নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে আমার নবী যা আগে আগে সালাম দিয়েছে, আর নবী বলেছে আমার বুড়া বিবি খাদিজার কাছে যে আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি, আমি দিব দিব মুখ থেকে বের করব, এমন সময় আমার খাদিজা আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান, আজকে খবর আছে। মা বোনেরা আছে না আজকে? ঠিকানা আছে? মা বোনেরা শুনতেছে তো যে কার স্বামী মাহফিলে আছে, বাড়ির যাবেন বলবে, এত মানুষের মধ্যে তুই বললি আমি তোকে সালাম দেই অথবা না দিই, তুই বললি কে? সকালবেলা নাস্তা বন্ধ, বৌমান সালাম দিলই না। আমরা কি বিবিদের সালাম দেই? জোরকন জেসেকে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুটকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোরকন ঠিক কিনে বোঝা গেল? বিবিও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি কাপড় মুখে কাপড় নিয়ে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না, না না অজগবি সালাম দিলে হাসবে না, না না আমাদের বাদ সালামের হাসবে না, আমাদের বাদ আছে। টাটা শিক্ষিত লোকের অবস্থা দেখছেন না? স্বামী অফিসে যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে, মা কোলে নিয়ে বলতে তো তোমার আব্বা কা, আব্বু টা, মানে বউ আব্বু কয়, ছেলেও তা কয়। এটা তো শিক্ষিত লোক। আর গরিবের তাহলে বলো বাবু আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, এটা জোরে কর। না না ওরা তো তাই করবে, গরিবের এইতে পারবো আছে নাকি? আমার ভাইয়েরা আমার, তাহলে বাড়িতে বিবিকে সালাম দিবেন, সালাম দিলে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী মা খাদিজাকে ডাক দিল, অমনি দরজা খুললেন, সালাম আদান প্রদান হয়ে গেলেন। নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কখন জানি আমার নবী, আমার স্বামী নবী অতি মুখ দিয়ে আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি। চিল্লে কম মারহাবা। আর আমাদের গুণী আপনারটা বাদই দিলেন, আমার এদের কথা বলতেছি। আমি রাত 2টে 3টে 12টা 1টা 2টে 3টে যাই, যা দেহি যে আমার বিবি দাঁড়া আছে নাকি, যা দেহি যে ডাক দেই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা ওঠে, মোকার দরজা ভেঙ্গি ভাড়া দিবে। হা রে রাগ রে, হেকারও স্ত্রী, রসুল নবীদের স্ত্রী আর আমাদের স্ত্রী, আমাদের সুযোগ পেলে এরাই আমাদের স্ত্রী করে। না না কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, নবী বললে হাত টান করে দেখ, খাদিজা আমার বুকে যায়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে যায়, নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজ্জা, ধন্য হলো
বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরছে, চুলে ধরে আমার নবী চুমন দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। কাক ডাকে? না না, উনি যাচ্ছে যাই, আবার সাথে টাকা লাগবে কে? আচ্ছা, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মোনাজাত করে দেই। ও শুরু হয়ে গেছে, উনি ডাকতেছে সাথে আয় আয়। হ্যাঁ, ওর কাছে থাকলে বলে ইস্তেরি করে ফলাবি। হোক, ও বুঝতেছে যখন ইস্তেরি করবে। মারহাবা একটু জোরে কর। আল্লাহু আকবার। আমার নবী মা খাদিজাতুল কুবরা